মুবাশশিরাম বিরাসূলি ইয়াদি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আমার একজন প্রিয় নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন যার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। ওই মুহাম্মাদের কালমা যদি তোমরা পড়নে वाला যদি হও তাহলে ওই কালমা পড়নে वाला জান্নাতি জান্নাতি জান্নাতি। বলেন আমরা কোন নবীর উম্মত? যদি বলেন বলতে অসুবিধা হয়েছে? হ্যাঁ সুবহানাল্লাহ। আমরা নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। আমরা কালমা নবীর পড়েছি না পড়িনি? আর যারা নবীর কালমা পড়তে পারেনি তারা কপাল পোড়া না? আমরা কিন্তু এরকম কপাল পোড়ার মতন হয়ে গেছি যে আজ মাহফিল মজলিস যদি হয় তো সেই জায়গাতে আমরা এসে বসার সুযোগ করতে পারি না, সুযোগ থাকলেও আমরা নিতে পারি না। যিনারা এই জায়গাতে এসেছেন অবশ্যই সুবহানাল্লাহ নসিবওয়ালা হয়েছেন। জোরে বলেন নসিবওয়ালা হয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানবের জন্য মানুষের জন্য একটা তোহফা পাঠিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। আমি আল্লাহ মুমিন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা তোহফা আমি আল্লাহ পাঠিয়েছি, এমন আমি আল্লাহ তোহফা তোমাদের জন্য পাঠিয়েছি, এনাম পাঠিয়েছি। আমি আল্লাহ ওই মানব জাতির জন্য কল্যাণের জন্য আমি একজন মহামানব আমি আল্লাহ পৃথিবীতে পাঠালাম, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা শোনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ধরতিতে মক্কার জমিনে যখন আবার নবী কালেমার দাওয়াত দিলেন। কিসের দাওয়াত দিলেন? কালেমার দাওয়াত দিলেন। কালেমার বাণী আমার নবী প্রচার করলেন আল্লাহর ভয় দেখানোর জন্য, আল্লাহর ডর দেখানোর জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা পাঠালেন। আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, একজন ব্যক্তি ছিল যার নাম হলো আবু লাহাব। কি নাম বললাম? কি নাম? কি নাম? আবু লাহাব। এটা কে ছিল বলে? এটা কে ছিল? আমার নবীর আপন চাচা ছিল। আমার নবীর আপন চাচা ছিল। আমার নবীর আপন চাচা। আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আমার নবী জানায়া দিলেন হে জগৎবাসীরা, আমাকে আল্লাহ দুনিয়াতে নবী করে আল্লাহ পাঠিয়েছে। যেমনি নবী আমার কালেমার দাওয়াত দিলেন, ওই সময় নবী যেমনি কালেমার দাওয়াত দেওয়া আবু লাহাবের কানে গেল। আবু লাহাব যখন শুনতে পেল, আবু লাহাব বলল এটা কেমন করে মানা যায়? এটা তো মানা যাবে না, কারণ নকে দেখলাম ওটা তো আমার ভাতিজা, যাকে দেখলাম আমার সামনে মানুষ হলো আমার ভাইপো, যেটা হলো আমার ভাই, আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ, যাকে মক্কার মানুষেরা নবীকে আল আমিন বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল আমিন বলে ডাকা হতো, আমার নবীকে উপাধি দেওয়া হয়েছিল। এ আবু লাহাব বলেন এটা কেমন করে হয়? এ মুহাম্মদ এখন নবী দাবি করে, আমরা তো সামনে দেখেছি, বড় হতে দেখলাম, এখন নবী দাবি কেমন করে করতে পারে? একে ভাতিজা বলে মানা যাবে, কিন্তু নবী বলে মানা যাবে না। নবী বলে মানা যাবে না। আমার নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিলেন, এ মক্কাবাসীরা, এ মক্কার নগরীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা আমাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। যেমনি কথা শোনাও, আবু লাহাব যেন আঙ্গুল উঠিয়ে আমার নবীর দিকে তাকিয়েছিলেন। আবু লাহাব আমার নবীর দিকে আঙ্গুল উঠিয়ে দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা বলেছিলেন, এই আবু লাহাব আমার
নবীর দিকে যখন তুমি আঙ্গুল উঠিয়েছো আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারবো না। আমার নবীকে যারা অপমানিত করবে, আমার নবীকে যারা অপমান করবে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীর সঙ্গে যারা বেয়াদবি করেন আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিজরে বলুন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়ে নি। আমার আল্লাহ তাআলা আমার হাবিব আমার নবীকে জানাইয়া দিলেন, জিবরিল শোনো, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, আমার নবীকে বলো যারা তোমার সঙ্গে বেয়াদবি করবে আমার আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারে না, আমার আল্লাহ এটা মানতে পারে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদের উপরে আল্লাহ অ্যাকশন নিয়ে নিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল মাজিদে আল্লাহ জানাইয়া দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি আমরাতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনুল মাজিদের 30 পারার সূরাটির নাম দেওয়া হলো লাহাব। আমার আল্লাহ আমার নবীর জন্য আল্লাহ বললেন, এক আমার হাবিব তুমি জানাইয়া দাও, তুমি বলে দাও যেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যায়। জোরে বলেন। আমার নবী কি কোনো সময় কাউরির উপরে বদদুয়া দেয়? বদদুয়া দেয়? আমার নবী তো বদদুয়া দিবেন না, আবার নবী তো কোনো সময় বদদুয়া দিবেন না। কারণ আপনারা একটু আগে শুনলেন, আপনার ইমাম সাহেবের মুখ থেকে আপনি শুনলেন, আপনি শুনতে পেলেন তায়েফবাসীদের যখন আমার নবী দাওয়াত দিয়েছিলেন, পাহাড়িরা ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার হুকুম দেন আমরা এই পাহাড়ের তায়েফের পাহাড়ের মানুষেরা আমরা এই জায়গাতে পাহাড়গুলোকে তুলে নিয়ে যাওয়ার পরে আমরা তায়েফবাসীর উপরে চাপিয়ে দিব। কম পিসে আটা যেমন হয় আমরা তায়েফবাসীর উপরে ওই রকম পাহাড় চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দিব। আমার নবী বলেছিলেন, না না না, আমাকে আল্লাহ তাআলা মুহাম্মাদের পাশে একটা আল্লাহ আমার নাম দিয়েছে, যেই নামটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি নবী জানাইয়া দিই, আমি নবী বদদুয়া দিই না, আমি নবী তাদেরকে তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছি। ওগো আমার কালি কামনিওয়ালা আকা, ওগো আমার দয়ার নবী মুস্তাফা, ওগো আমার দুজাহানের বাদশা, আমার রাহমাতাল লিল আলামিন আমার নবী বলেন, আমি ওই সময়তে যখন তারা ওই সময় আল্লাহ তাআলা আমাকে যখন জানাইয়া দিলেন না, আমি আল্লাহর আসমানি ভাষা দিয়ে আল্লাহ কথা যেটা কয় সুবহানাল্লাহ সেটা নবীর কথা কয়। জোরে বলেন। যেটা আল্লাহর কথা হয় সেটা আমার নবীর কথা হয়ে যায়। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে যখন এসে আমার নবীকে জানাইয়া দিলেন, হাবিব গো আপনি জানায়া দেন, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ নবীজি। ওই সময় আল্লাহর নবী আমার জানাইয়া দিলেন, আমার নবী জানাইয়া দিলেন, আমার নবী বললেন, এই আবু লাহাবের হাত যেন ধ্বংস হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, এটা হলো আল্লাহ তাআলার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ তাআলার কথা। আমার নবী যখন জানাইয়া দিলেন, আবু লাহাব বলে আমার রাগে রাগান্বিত হয়ে যেন আবু লাহাব বাড়ির দিকে চলে গেল। বাড়ির দিকে চলে যাওয়ার পরে যেন তার শালা যার নাম হলো আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে বলছে, আর জানো মুহাম্মদ আমার ভাতিজা নবী দাবি করে। কি দাবি করে? নবী দাবি করছে না। আমি এই কথাটা বলেছি না তোমাকে মুহাম্মদ, তোমাকে নবী বলে মানা যাবে না। এই কথাটা বলার কারণে আমাকে যেন এমন একটা বদদুয়া দিয়েছে, আমার হাত নাকি ধ্বংস হয়ে যাবে, আমার হাত নাকি শেষ হয়ে যাবে,
আমার হাত নাকি লোলা হয়ে যাবে, আমার হাত নাকি ল্যাংড়া হয়ে যাবে। এই কথা মুহাম্মদ বলেছে। যেমনি বলা তার বিবি যার নাম হলো উম্মে জামিলা, উম্মে জামিলা বলছে না তাই নাকি এরকম কথা মুহাম্মদ যদি বলে থাকে আমিও মুহাম্মাদের সঙ্গে অ্যাকশন নেব, মুহাম্মাদের সঙ্গে আমিও অ্যাকশন নেব। আর আমি যদি অ্যাকশন নিই তো মুহাম্মদকে একদম শেষ করে দেব। আল্লাহ পাকের কোরআন উঠান, আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, জোরে বলুন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আপনার মান শান কে আমি আল্লাহ তাআলা এত বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। মহান রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ কেউ কমাতে পারবে না, আপনার মানহানিও কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিকির আজকারকে কেউ নিচু করতে পারবে না, আমি আল্লাহ আপনার শান মান আমি আল্লাহ উঁচু করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর হেফাজত নিজেই করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীর হেফাজত নিজে আল্লাহ করেছেন। আমার নবীকে কেউ ছোট করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ পারবে? ক্ষমতা হবে? সম্ভব হবে? সম্ভব হবে না। আমার নবীর দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজেই বহন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের হেফাজত আমি নিজে রাখি। এক নাম্বার হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউরির দ্বারাই সম্ভব হবে না কাবাকে ধুলিস্যাৎ করে দেওয়ার, আমার আল্লাহ নিজেই সংরক্ষণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ, পবিত্র কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক আমার কোরআনকে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজে যেভাবে আমি রেখেছিলাম আমি আল্লাহ পাক অনুরূপ ওইরকম ভাবে পৃথিবীর জমিনে মানুষের হেদায়েতের জন্য কোরআনকে পাঠানো হয়েছে। হুদাল লিন্নাস, এই মানুষের হেদায়েতের জন্য। আর এই মানুষ যদি কোরআনের অসম্মান যদি করে, কোরআনের একটা জাবার জের পেশ অক্ষর যদি কোনো মানুষ যদি পরিবর্তন করার চেষ্টা করে, আমি আল্লাহ নিজেই হেফাজতকারী, কিয়ামত পর্যন্ত তার সম্ভব হবে না। জোরে বলে সম্ভব হবে? সম্ভব হবে না। উম্মে জামিলা আবু লাহাবের বিবি বলছেন যে নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে যেতে তো ওই আবু লাহাবের বিবি রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো। নবীর সঙ্গে দুশমনি করতে পারলেও খুব আনন্দিত হতো, খুব আনন্দিত হতো, মজা পেত। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার বলেন যখন আবু লাহাবের বিবি উম্মে জামিলা রাস্তায় যখন কাঁটা বিছাতো তো আমার নবী মুস্তাফার পায়ের তালুতে পড়লে পারে কাঁটা ফুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল। জোরে বলুন এমন নবী কোথায় পাবে ভেবে দেখো আব্দুল্লাহ, যার পরশে কাঁটা এসে তৈরি হতো গোলাপ ফুল। আরে পরের ঘরিনি যাকে চিনে, বনের ঘরিনি যাকে চিনে, নিজের দুঃখের কথা জানাই হবে না কারো দ্বারাই, হবে না কারো দ্বারাই। উম্মে জামিলা বলে আমি ওই সময় যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাঁটা বিছায়া দিলে পরে আমি বেশি বড় আনন্দিত হতাম। আমার নবী বলেন এ মক্কার মানুষেরা শোনো, যত আমার উপরে তোমরা দুশমনি করবে আল্লাহ তত আমাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা বলছিল এ আবু লাহাব আমার
স্বামী গো, আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আপনাকে যখন এইরকম কথা বলেছি তখন আমি আর এটা বরদাস্ত করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না, কারণ মুহাম্মাদের সঙ্গে আমাকে অ্যাকশন নিতে হবে। উম্মে জামিলা বলছে বলে, ও আবু সুফিয়ান ভাই, বলো আজকে তোমার বোন আবু লাহাবকে এইরকম কথা বলেছে, তাহলে তুমি কেটা বরদাস্ত করতে পারো? আবু লাহাবের বোনাই, আবু লাহাবের শালা যে হলো আবু সুফিয়ান, ও বলছে উম্মে জামিলা তুমি মেয়ে মানুষ, তোমাকে যেতে হবে না, কারণ তুমি শুনে নাও, এই জন্য তোমাকে যেতে হবে না। আমি আবু সুফিয়ান থাকতে তোমাকে যেতে দেব না, আমি তোমার ভাই থাকতে তোমাকে যেতে দেব না, তুমি বাড়িতে থাকো, আমি দেখছি ব্যাপার। উনি বললেন একটা পাথর নিয়ে বেরিয়ে গেল আমার নবীকে মারার জন্য, আমার নবীকে মারবে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরাবে। যেমনি যাওয়া আমার আল্লাহ বলছেন, এ আবু সুফিয়ান, আমার নবীকে মারার জন্য তুমি যাও, আমি আল্লাহ তাআলা জানো আমার নবীকে আমি আল্লাহ হেফাজত করি। সামনে যেমনি বের হবা আমার আল্লাহ তাআলা জানো ওই জায়গাতে দুনিয়াতে কুদরতি ক্ষমতা আল্লাহ পাক দেখায়া দিলেন। আবু সুফিয়ান যেমনি যায়, সামনে দেখা গেল একটা বিশাল বড় অজগর সাপ হা করে রয়েছে। আবু সুফিয়ান বলে, আমি যখন দেখার পরে ভয়ে জড়সড় হয়ে গেলাম, আমি আবার পিছন দিকে চলে আসলাম, আবার বাড়ির দিকে চলে আসলাম, আবার যখন আমি বের হয়ে গেলাম, আবার যখন বের হয়ে যাই, ওই সময় দেখি যেন এমন হিংস্র প্রাণী দেখতে পেলাম আমি যা কোনোদিন দেখতে পাইনি। আবার যেন রিটার্ন পিছন দিকে আসে। উম্মে জামিলা বলছে, ব্যাপার কি ভাই, একবার তুমি আগে যাও, আবার পিছে পা হয়ে চলে আসো। উম্মে জামিলাকে বলছেন, উম্মে জামিলা রে, আমার যেন অন্তরে চোখে যেন আমি কি দেখতে পাই, সামনে যখন যাই আমাকে ভয় লাগে, আমি আগে যেতে পারি না, বাড়ি যেমনি ঢুকে যাই তেমনি আর কিছু দেখতে পাওয়া যায় না। জামিলা বলছে, তাহলে আমার তো রাগ বরদাস্ত নাই, মুহাম্মাদের সঙ্গে যতক্ষণ অ্যাকশনটা না নিব ততক্ষণ পর্যন্ত আমি এটা সহ্য করতে পারবো না। উম্মে জামিলা বলে, আমি একটা পাথর নেওয়ার পরে আমি চাদরের সঙ্গে জোড়ে নিলাম, আর জোড়ে নেওয়ার পরে আমি গুটি গুটি পায়ে বেরিয়ে গেলাম। আমি যখন গুটি গুটি পায়ে বেরিয়ে যাই, ওই সময়তে যেন খুঁজতে আরম্ভ করেছে আমার নবীকে, যেখানে পাবে সেই জায়গাতে আমার নবীকে মার্ডার করবে, যে জায়গাতে আমার নবীকে দেখবে সেই জায়গাতে পাথরের আঘাত করার পরে আমার নবীকে যেন রক্ত ঝরিয়ে দেবে, আমার নবীর শরীরে রক্ত ঝরিয়ে দেবে। এটা উম্মে জামিলার হলো পরিকল্পনা। ওই সময়তে উম্মে জামিলা বলেন, আমি যখন চলে গেলাম, আমি যখন বেরিয়ে যাই, রাস্তায় খোঁজা খোঁজে করি, কোথাও পাওয়া গেল না। মুহাম্মদ কোথায় আছো খুঁজে পাওয়া যায় না। এই বলে আল্লাহর কাবার দিকে যখন চলে যায়, আমার নবী আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী বসে আছেন। আল্লাহর কাবা ঘরে চাতালে আমার নবী বসে বসে আবু বকরের সঙ্গে যেন আমার নবী মহব্বতে কথা বলেন। আমার নবী আবু বকরকে দেখছেন, আবু বকর আমার নবীকে দেখছেন। যারা আশিকে রাসূল হবে গো, আমার নবীকে দেখার পরে দুঃখ সব ভুলে যাবে। জোরে বলুন, দুঃখ ভুলে যাবে। আমার আবু বকর আমার নবীকে দেখে আর প্রেম মহব্বতে তিনি কথা বলেন। প্রেম মহব্বতে কথা বলতে বলতে জানো সামনে দেখা যায় ওই জায়গাতে যেন উম্মে জামিলা একটা কাপড় একটা ওড়না জড়ে একটা কাপড় জড়ে নামার পরে যেন ওই সময়তে আমার আবু বকরকে জিজ্ঞাসা করে, এ আবু বকর, হে আবু বকর, বলো বলো তোমার এই মুহাম্মদ কোথায়? তোমরা যার কলমা পড়ে মুসলমান হয়েছো, আমার মুহাম্মদ ভাতিজা নাকি নবী হয়েছে, তাই নবী দাবি করছে। ওই মুহাম্মদ কোথায় আছে বলো? জোরে বলা যাবে না? জিজ্ঞাসা করছে। আবু লাহাব মনে মনে আমার আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন, আমার নবীকে দেখছেন আর নবী আবু বকরকে দেখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিলা জিজ্ঞাসা করছে, এ আবু বকর, তোমাদের নবী কোথায়, মুহাম্মদ কোথায়? উম্মে জামিলা বলছেন, ব্রেন টাল হয়েছে মনে হয়, আর না হলে সব রাত কানা হয়, দিন কানা হয়েছে।
বলে হ্যাঁ, যারা রাত্রে দেখতে পায় না তাদেরকে কি বলে? রাত কানা বলে, তাই না? রাত কানা বলে। আর যেটা দিনের বেলা তো দেখতে পায় তাকে দিন কানা বলতে হবে, তাই তো? জি সুবহানাল্লাহ, দিন কানা বলতে হবে। এবার আবু বকর বলছেন কি ব্যাপার, আমি আর আমার নবী বসে আছি আর ওকে দেখতে পাই না, ও ব্রেনটাল হয়েছে না চোখে দেখতে পাচ্ছি না দিন কানা হয়েছে, কি ব্যাপার? হ্যাঁ, আমার